তায়েফের ময়দানে প্রিয় নবীজিকে পাথর মারা হয়েছে, জানেন? পাথর মারতে মারতে রক্তাক্ত করা হয়েছিল প্রিয় নবীজিকে, মাথা থেকে পা পর্যন্ত ব্লিডিং। সাথে ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রিয় নবীজিকে বাঁচাতে যে উনিও মাথায় আঘাত পেয়েছেন, ওখান থেকে ব্লিডিং। এক খ্রিস্টান দাস কিছু খেজুর কিছু আঙ্গুর নিয়ে আসলো প্রিয় নবীজির কাছে, যে আপনি তো অসুস্থ, ক্লান্ত শ্রান্ত, এটা খান। প্রিয় নবীজি বিসমিল্লাহির রহমানির রাহিম বলে আঙ্গুরটা নিল। ওই খ্রিস্টান দাসের নাম ছিল আদ্দাস। প্রিয় নবীজি যখন বললেন বিসমিল্লাহ, আদ্দাস বলে যে বিসমিল্লাহ এটা আবার কোন শব্দ? এই তায়েফে আমি এতদিন ধরে আছি, কেউ তো খাবারের আগে বিসমিল্লাহ বলে না। মান আনতা, আপনি কে? তখন প্রিয় নবীজি বলেন ওমান আনতা, তুমি কে? তো আদ্দাস বলে আমি ক্রিশ্চিয়ান স্লেভ, আমি একজন খ্রিস্টান দাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাড়ি কই? বলে যে মিন আহলি নিনাবি, আমার বাড়ি ইরাক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেখানে ইউনুস নবীর বাড়ি। এবার খ্রিস্টান আরো অবাক যে আপনি ইউনুস নবীকেও চিনেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরে চিনব না মানে, ইউনুস তো আমার ভাই, সেও নবী আর আমিও নবী। ইউনুস যে নবী ছিল আলাইহিস সালাম, এই নবুয়তির ধারাবাহিকতার এই চেইনটাকে পূর্ণতা দিতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। খাতামুন নবিয়্যিন, সিল অফ দ্য অল প্রফেটস। আদ্দাস অবাক হয়ে গেল। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওই জায়গায় এই খ্রিস্টান বালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। পাহাড়রক্ষী ফেরেশতারা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তায়েফের দুই দিকের পাহাড় চাপা দিয়ে এমন এক কলাপস করে দিব, পুরো তায়েফবাসী মেসাকার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তারা হয়তো ঈমান আনেনি, কিন্তু তাদের পরের জেনারেশন, তার পরের জেনারেশন, তাদের মধ্যে থেকে কেউ না কেউ থাকবে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই হয়েছে। মসজিদের অভাব নাই, ইসলামিক ইনস্টিটিউশনের অভাব নাই। প্রিয় নবীজির সেই দোয়া সত্যিই বাস্তবায়িত হয়েছে। তায়েফবাসী তখন ঈমান আনে নাই, কিন্তু এখন লক্ষ লক্ষ মুসলিম কালেমার পতাকাবাহী বীর সেনানী তায়েফের জমিনে আছে না নাই? আচ্ছা। শত্রুদের সাথে তিনি এমন আচরণ করেছেন। উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, দাঁত ভেঙেছে, হেলমেট ভেঙে দন্দন মোবারক শহীদ হয়েছে বিশ্বনবীর। কিন্তু হেদায়েতের দোয়া করেছেন। তিনি বলেছেন আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে আপনি মাফ করেন, ওরা চিনে নাই, বুঝে নাই। শুধু যে ক্ষমাই চাইছে আল্লাহর কাছে তা না, ওদের হয়ে এক্সকিউজ করতেছে। শুধু এতটুকু করলে হয়তো যে আল্লাহ ক্ষমা করে দেন, শুধু এতটুকুই না, আবার বলতেছে আল্লাহ ওরা বুঝে নাই। ছোট মানুষ ভুল করলে আমরা কি বলি? যে কেন ভুলটা করছে, কারণ বুঝেন। ওর হয়ে আমরা ওকালতি করি। তো প্রিয় নবীজি বলতেছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দেন আমার কওমকে, কারণ ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমি যে নবী তারা চিনে নাই, তারা আমাকে চিনে নাই, তারা বুঝতে পারে নাই। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে যুদ্ধের ময়দানে আচরণ করেছেন।